হলো। দীর্ঘদিন চিকিৎসা করা হলো বাবার। দুটো নকল পা তৈরি করে দেওয়া হলো বাবাকে। কাঠের নকল পা। হাতে লাঠি নিয়ে কাঠের পা লাগিয়ে বাবা আমার নতুন করে হাঁটতে শিখলেন। আস্তে আস্তে এই কষ্ট সয়ে গেল বাবার। বাবা যখন মুক্তিযুদ্ধে, আমি তখন খুব ছোট্ট, 1 বছর হয়েছে কিনা সন্দেহ। তাই মুক্তিযুদ্ধ থেকে ফিরে এসে বাবা আমাকে কোলে তুলতেই আমি ভ্যাক করে কেঁদে সারা। আর বাবা আমাকে কোলে তোলা প্রস্তুত। তারপর আস্তে আস্তে বাবার সাথে ভাব হলো। এখন আমার সবচেয়ে বড় বন্ধু বাবা, আর বাবার বন্ধু আমি। বাবাকে আমি খুব ভালোবাসি, তবু মনে হয় কোথাও যেন ফাঁক থেকে যায়। আমাদের বাড়িতে শুধু আমি আর বাবা থাকি। সরকার কিছু অনুদান দেন, আর বাবা বাড়ি বসে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কি সব রিপোর্ট তৈরি করেন। এতে আমাদের সংসার চলে। দাদা বাবার জন্য ছোট একটা বাড়ি রেখে গেছেন, আমাদের তাই বাড়ি ভাড়া লাগে না। আমার বয়স 16, বাবার বয়স 43। আমি এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। পরীক্ষা মোটামুটি হয়েছে। খুব একটা লেখাপড়া করতে আমার মন চায় না। বাবা মন খারাপ করবে ভয়ে আমি পড়ি। আমাদের বাড়িটা কি নির্জন। খাঁচায় একটা ময়না পাখি পুষেছি। বেশিরভাগ সময় আমি তার সঙ্গে কথা বলি, তাকে ছোলা খেতে দিই। সে আমাকে নয়ন বলে ডাকে। আমার ডাকনাম নয়ন। বাবা সারাটা সকাল বইপত্র নিয়ে খাটাখাটি করেন। বাসায় একটা কাজের বুয়া আছে, সে রান্না বান্না করে, আমি আর বাবা খাই। দুপুরে বাবা ঘুমোতে চলে গেলে সারা বাড়িতে আমি একা। আমার এই ভালো লাগে। বিকেলে আমার বন্ধু নিয়ামত আসে, আমরা বাড়ির সামনে মাঠে কোর্ট কেটে ব্যাডমিন্টন খেলি। সন্ধ্যের আগে আগে চলে যায়। তারপর আমি বাড়ির মধ্যে ঢুকে দেখি বাবা আমার জন্য চা নাস্তা সাজিয়ে বসে আছেন। নাস্তা শেষ হলে আমি আর বাবা গল্প করি। কত গল্প, কত রকমের গল্প। যদিও সেগুলো সত্যি ঘটনা, তবু গল্পের সেরা। 1971-এ আমাদের দেশে যে অবিশ্বাস্য মুক্তিযুদ্ধ ঘটে গেছে, তার বিভিন্ন ঘটনা নিয়ে গল্প করেন বাবা। বাবা বলেন, এই দেশের শহরে গ্রামে, মাঠে ঘাটে, খালে বিলে, নদীতে হাওরে, পাহাড়ে জলাভূমিতে ঘটে গেছে মুক্তিযোদ্ধাদের হাজারো রকমের অপারেশন, যা ইতিহাস হয়ে আছে। আমার ইচ্ছে আমি আর একটু বড় হয়ে এই ইতিহাস পড়ব। রাতের বেলা বাবা এক ঘরে ঘুমন, আমি অন্য ঘরে। আগে বাবা আর আমি এক ঘরে ঘুমোতাম। মাধ্যমিক পরীক্ষার আগে আগে আমার ঘর আলাদা করে দিয়েছেন বাবা, যাতে আমি অনেক রাত জেগে লেখাপড়া করতে পারি। সেই থেকে আমি পাশের ঘরে শুই। বড়দের মতো আলাদা ঘরে শুতে আমার ভালো লাগে। আবার বাবার ঘরে শুয়ে শুয়ে গল্প করতেও ভালো লাগে। কোনো কোনো দিন বাবাকে আমি চিনতে পারি না। চেনা বাবা হঠাৎ করে অচেনা হয়ে যান। এরকম হলে সেদিন আর আমার সাথে বেশি কথা টথা বলেন না বাবা। বই পড়েন না, রিপোর্ট লিখেন না, পাখির খাঁচার সামনে দাঁড়ান না, পাখিটাকে কথা বলা শেখান না, শুধু চুপচাপ জানালা দিয়ে এক মনে তাকিয়ে থাকেন। সেদিন বাবার মন খারাপ হয়। আমি সেদিন সারাদিন বাবার আশপাশ দিয়ে ঘুরঘুর করি। বাবার জন্য আমার মন কেমন যে করে। বাবাকে খুশি করার জন্য কত রকমের ফন্দিয়াটি, কিন্তু কোনোটাই করা হয়ে ওঠে না। সে দিনটাও ছিল যেন বাবার মন খারাপের দিন। সেদিন আবার আকাশে চাঁদ উঠেছে খুব বড় হয়ে। পূর্ণিমা টূর্ণিমা হবে। বাবা সারাদিন চুপ করে বসেছিলেন। রাতে আমি সাহস করে বাবার কাছে গিয়ে বললাম, বাবা, ছাদে যাবে? বাবা আমার মুখের দিকে চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, কেন? আমি ঢোক গিলে বললাম, এই এমনি, আজ অনেক বড় চাঁদ উঠেছে তো, অনেক আলো আকাশে। কি ভেবে বাবা বললেন, চল। এরপর বাবা অনেকক্ষণ ধরে বসে বসে তার নকল পা দুটো লাগালেন, কাঠের পা। হাতে লাঠি নিলেন। তারপর একটু একটু করে হেঁটে দোতলার সিঁড়ি বেয়ে ছাদে উঠলেন। অনেকক্ষণ লাগলো বাবার উঠতে। বাবার পেছন পেছন আমিও ছাদে উঠলাম। ছাদের উপর লম্বা লম্বা সিমেন্টের ঢালাই। একটা ঢালাইয়ের আবর্জনা পরিষ্কার করে আমি আর বাবা বসলাম।
আমাদের মাথার উপরে চাঁদ তখন হাসছে। চাঁদের হাসি দেখে আমারও খুব হাসি পেল। আমি হেসে বাবাকে বললাম, সুন্দর আলো, তাই না বাবা? বাবা বললেন, সুন্দর। এরপর বাবা চারদিকে তাকিয়ে দেখতে লাগলেন। আমাদের বাড়ির পাশে মন্টুদের বাড়ি, তার পাশে সত্যদের বাড়ি, তার পাশে মেঘনাদের বাড়ি। বাড়িগুলোর পরে লম্বা রাস্তা যত দূর চোখ যায় চলে গেছে। রাস্তার পাশেই খোলা মাঠ। রাতের বেলা একটু কুয়াশা জমে যেন সেটাকে দেপান্তরের মাঠ বলে মনে হচ্ছে। আমাদের বাড়ির সীমানার ভিতরে আম আর কাঁঠালের গাছ, গেটের পাশে সাদা ফুলে ভরা কামিনী গাছের ঝাড়, একটা কাঠবাদামের চারা ছাতার মতো ডানা মেলে আছে উঠোনে, বাতাসে ফুলের মৃদু সুঘ্রাণ। বাবা চারদিকে ঘুরে ঘুরে দেখে বললেন, সুন্দর, আমাদের দেশটা সুন্দর। আমি চুপ করে থাকলাম। তখন বাবা হঠাৎ করে আমার দিকে মুখ ঘুরিয়ে বললেন, তোর খুব মন খারাপ করে তাই না? আমি বাবার কথা শুনে হকচকিয়ে গিয়ে বললাম, কেন? বাবা বললেন, আমাকে নিয়ে মানুষজনের সামনে তোর খুব লজ্জা হয় না রে? আমি বললাম, কেন? বাবা বললেন, আমি যে তোকে কোথাও বেড়াতে নিতে